মামা ব্যাকে দেন, ব্যাকে দেন। রাখেন। তুমি এখানে? ছি 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 ছি, মানে আমার ভাবতেই অবাক লাগতেছে যে আমার বয়ফ্রেন্ড এরকম রাস্তার পাশে বসে এরকম ভাতের হোটেলে ভাত খাইতেছে। এই এখন কয়টা বাজে? এই সময় মানুষজন বাসা থেকে ব্রেকফাস্ট করে তারপর বের হয়। তুমি নিশ্চয়ই বাসা থেকে ব্রেকফাস্ট করে তারপর বের হইছো, এখন আবার ভাত খাইতেছো কেন? দেখো তুমি রাস্তাঘাটে এরকম চিল্লাচিল্লি করো না। আমি আসলে ব্রেকফাস্ট করেই বাসা থেকে বের হয়েছিলাম। হ্যাঁ, নাস্তা তো অবশ্যই করছো এবং সকালবেলা তুমি ভাতই খাইছো। আরে না, আজকে ভাত খাইনি আমি আসার সময় খিচুড়ি খেয়ে আসছি। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি যেখানে ধোয়া ওঠা গরম ভাত, ডিম ভাজা, ভর্তা, শুকনা মরিচ ভাজা আর পাতলা ডাল দেখার পরে না লোভ লেগে গেছে। এজন্য আমি একটু বসে গেছি। বিশ্বাস করো, রাস্তার দোকান হলে কি হবে, ওদের খাবারটা আবার একদম ফ্রেশ। গরিব মানুষ তো ভেজাল বোঝে না। অনেক বড় বড় রেস্টুরেন্টে দেখবা ভেজাল আছে, কিন্তু ওদের খাবারে কোনো ভেজাল নাই। একদম টাটকা কিনে টাটকা রান্না করে। দেখো, তোমার কাছে আমি কোনো এক্সপ্লেনেশন চাই না। এই ব্যাপারে তোমার সাথে আমি পরে কথা বলবো। এখন তুমি অফিসে যাবা আর আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, আমি ভার্সিটি যাবো। উঠো উঠো। তুমি কি রাগ করলে আমার উপরে? আশ্চর্য, আমি রাগ করবো না? আমার মতো এরকম একটা স্মার্ট মেয়ের বয়ফ্রেন্ড এরকম রাস্তার পাশে রিকশাওয়ালাদের সাথে বসে বসে খাইতেছে, তাও আবার ভাত খাইতেছে। ও মাই গড, মানুষজন দেখলে কি হবে? আমার কোনো ক্লাসমেট অথবা ফ্রেন্ড সার্কেল যদি দেখে তুমি এরকম রাস্তার পাশে বসে বসে খাইতেছো আর যদি ছবি তুলে পোস্ট করে দেও, আমার মানিজ্জত কোনো কিছু থাকবে? এগুলা কোনো কিছু মাথায় নিছো? সে সকালবেলা খিচুড়ি খেয়ে বের হইছে, এখন ডাল দিয়ে ভাত খাইতেছে, আবার এই যে ভাত ভর্তি করে টিফিন বাটি নিয়ে আসছে। ভাত খায় খায় তো পেটটা একদম ভুল বানাইতেছো তুমি। এখন তুমি যাও, যাও অফিস যাও। ওঠো। আচ্ছা যাইতেছি, আর বিপদে না বললে কখনো এভাবে খাবো না। কিন্তু ভাত তো মা খাইবে, যেগুলো খায় শেষ করে যাই। উঠতে বলছি, উঠো। আচ্ছা ঠিক আছে। মামা বিল হয়েছে কত? ঠিক আছে। তাড়াতাড়ি করো। মজা হয়েছিল খুব, শেষ করতে পারলাম না, আফসোস লাগতেছে। আর মনে আসা হইব না। এনো চলেন। আর যদি কোনোদিন দেখছি তোমাদের বার্গার মানে না, পিৎজা টানে না এমন, কাচ্চিতে হারিয়ে ভালো লাগে না এখন। কি যে করি, বাড়ছে ভুরি, কন্ট্রোলে নাই মন। একটু দাও খেতে আমায়, করছি জোর হাত, সবার উপরে ভাত। ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে। এতক্ষণ লাগে নাকি? মামা তোরা স্যার শুরু করেন, তোরা দিব তো। শুরু কর মানে কি? মনে করো শেষ, তাদের তোরা নিয়ে এসো। এই আমার বন্ধুটা নিয়ে তোরা দুইটা তোরা ভাত হয় না। ভাত নিয়ে এসো। আরে তোরা নাম, তোরা 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 নাম, বাতা নেন, ওদের বাতা নেন। এই মামা এদিকে মামা, ও লাও তোরা লাও, তাতে যাও, তাতে যাও। আবার তোরা নিয়ে তোরা ভাত পাকে ভাত। মামা ভাত। মামা তোরা মামা লেবু। মামা মামা একটু জল জল জল। এই যে তোরা লাও, তোরা লাও, ডাইলালো ডাইলালো। মামা ভাতটা ঠান্ডা, গরম ভাত দেন। এর কাঁচামরিচ কাঁচামরিচ। এই যে মামা আপনার তোরা আরো লাগবো তোরা। মামা একটু তোরা তোরা। মামা ভাত। এই যে আপনার আব্বাত। মামা ডাইলের তোরা। আর ডালটা খা আগে। ও হ্যাঁ, এখন তো খাই ডালি খাই নেই। মামা আর একটু ঝোল। ডাইলের তোরা। মামা আর একটা ভাত।
মামা আরো কিছু লাগবো? আর কি আছে? মামা রুই আছে, বোয়াল আছে, কাতল আছে, ইলিশ আছে, পাঙ্গাস আছে, আয়রা আছে, ট্যাংরা আছে, পুটি আছে, সিলভার কাপ মাছ আছে, গরুর কালা বোনা, গরুর লাল বোনা, খাসির মাংস, মুরগির রোস্ট, মাছের রেজালা, মাছের মুড়িখণ্ড। ও আচ্ছা, তোরা নিয়ে আসেন। কি তোরা নিয়ে আসেন। মামা একটা কথা কই, আধা ঘন্টা ধরে খালি থুরাই দিয়ে যেতেছি, এখন আপনার থুরার শখ মিটছে না? আর আপনি যদি থুরাই নেবেন তাহলে এতগুলো আইটেমের নাম আমার কাছ থেকে কে লেগে জানলেন? আরে আমরা ভাত খাইতেছি না, ভাত তো রানিং আছে, সমস্যা কি? তা তোরা দিবেন না আপনি? আচ্ছা ঠিক আছে, তোরার সাথে একটা মুড়ি ঘন্টা নিয়ে আসি। তাহলে মনে করেন তোরা নেন। 1 ঘন্টা ধরে থুরা দিতেছি, এখন আমরা থুরাই শেষ হলো না। দেন মামা, মামা আর কিছু লাগবে না মামা? কত হয়েছে বিল? ও আমনে কর 2টা গরু, 2টা ডাল, একটা মুড়িগন্ড, আর ভাত হইতেছে ভাত। মামা আপনারা ভাত কটা খাইছেন? আমরা বলবো কেন, তুমি বলো। খাওয়ানো দরকার খাইছি, হিসাব রাখছি নাকি? ভাত হইব মামা, ভাত হইব আপনারা ভাত মামা 2টা গরুর গোস্ত। মামা 7টা খাইছেন আপনারা দুজন, অনেক ভাত খাইছেন মামা। বুঝে বলতেছো? হ্যাঁ 7টা মামা। ঠিক আছে, বিল করে নিয়ে আসি। অনেক খাইছেন স্যার, 7টা হইব, কম হইতো না। ঠিক আছে, বিল করেন। আমি খাইছি 7টা। আমি খাইছি 6টা। আজ পর্যন্ত বাংলাদেশে কোনো ভাতের হিসাব দিতে পারছে? মামা এটা ঠান্ডাই না লাগে। মা নাস্তার মেনু কি? গরম ভাত, ডিম ভাজা আর নতুন আলু ভর্তা আর মুসুরির ডাল। বাহ, আচার আছে না? এই যে আচার তো আছে, খা বাবা। তুমি খাইছো? তুমি খাইছো? এত মজার নতুন আলু ভর্তা থাকলে কেন না খেয়ে পারি? জিভলে পানি আয় পড়ে। তোর লগে থাকতে থাকতে আমিও খেয়ে ফেলে। বিসমিল্লাহ। বাবা জান, একটা আলু ভর্তা দিন। দাও। বাবারে, তোর আব্বাইও 3 বেলা এরম পেট ভইরা ভাত খাইতো, কি যে মজা করে ভাত খাইতো। এত অল্প বয়সে এরম গামলা বইরা ভাত খাইতে খাইতে একদম রোগ বেলাই তার আঁকড়ায় ধরল। তারপরে শেষ পর্যন্ত মানুষটা মরেই গেল। ও বাবা, একটু ভাত খাওয়াটা কমা না। আল্লাহ ভরসা মা, যে কয়দিন হায়াত আছে। তুমি আজকে আর্জেন্ট আমার সাথে বিকেলে দেখা করো। অবশ্যই দেখা করব, কিন্তু এত করা ভাবে বলার কি আছে? তুমি আসো, সামনাসামনি কথা বলবো। ঠিক আছে। এই দেখ, বাটি সাজায় ফেলাইছি, বাটি ভইরা খাওয়া রেডি কর। মা বোম্বে মরিচ দিছো? তোর শখের জিনিস তুই পছন্দ করিস, আর আমি দিব না? 2টা দিছি। ঠিক আছে। ভাত দিছো কয় বাটি? 2 বাটি। কালকেও তো 2 বাটি দিছো, আমি বললাম না 3 বাটি ভাত দিও। 3 বাটি ভাত দিলে তরকারি দিমু কি? এত তরকারি দরকার নাই, ভাত হইলেই হইব। আচ্ছা, আমি পলিথিনে গিট্টু দিয়ে আরেক 2 ভাত দিয়ে দিই। কিছু লাগলে কই। কি বাজার সাহেব, কি অবস্থা? জি ভাই, ভালো আছেন আপনি ভাই? আছি ভালো। আরে দেখছেন, আমাদের উত্তরা রায়নালের ভাতের হোটেলে ব্লগার আসছে, ফুড ব্লগার। এরে আমি যেই খাবারগুলো খাইছিলাম ওইগুলাই খাইতেছে। আচ্ছা আচ্ছা। এখন কিন্তু এই খাওয়ার ভিডিওগুলোর একটা আলাদা ডিমান্ড আছে, দেখতেও ভালো লাগে।
জি জি জি, আমি মেল করে দিয়েছি। আসসালামু আলাইকুম। আমি লাঞ্চ করতে যাচ্ছি, তোমরা সবাই লাঞ্চ করে নিও। লাঞ্চ নিয়ে আসছেন? জি ভাই। কি কি নিয়ে আসছেন আজকে? ভাই ডিম আর রুই মাছ ভাই। হ্যাঁ, সমস্যা নাই, আমি খাসি ভুনা নিয়ে আসছি, আজকে শেয়ার করব, ঠিক আছে? আর আপনার কাছে ডিম নিব, কারণ আমি ডিম আনি নাই। ঠিক আছে ভাই, দিলে তো ভালোই হয় ভাই। মৌসুমী আপু, আপনি কি নিয়ে আসছেন? আজকে আনছি হচ্ছে ডাল, সবজি আর হচ্ছে আলু ভাজি। ডাল কি পাতলা না ঘনটা? ইয়া ভোনা ভোনা ডাল। তাহলে ঠিক আছে, আমরা দিবেন, আমি মাংস দিব আপনারে। আপু, আপনি কি নিয়ে আসছেন? ডিম ভাজি আর আলু ভাজি। তা আলু ভাজি দিবেন। আচ্ছা আমার অনেকগুলো দিচ্ছে, মারে বলছি যে এত খাবার না দিতে, ইচ্ছা মতো ভরে দিচ্ছে। আসেন আসেন, বের করেন, আপনারটা বের করেন, আসেন। এই দেখেন, আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, কোনো সুস্থ স্বাভাবিক মানুষ কি একটা ভাতের টিফিন ক্যারিয়ার নিয়ে এরকম ভাবে অফিসে যায়? তোমার বাসার মানুষজন কোনো কিছু বলে না? বাসার মানুষ আবার কি বলবে? মাই তো আমাকে খাবার রেডি করে দেয় টিফিন ক্যারিয়ারে। তুমি সকালবেলা যেভাবে দেখা করতে বললা তাড়াহুড়া করে, আমি তো ভাবছি আজকে আমরা বিয়ে করব। বিয়ে না, তুমি যে সকালবেলা গুড মর্নিং লিখে পোস্ট করছো, কি ছবি পোস্ট করছো তুমি? কেন, আমার ছবি পোস্ট করছি, কেমন হয়েছে? দেখছো নিজের বডির অবস্থা, দেখছো পেটটা পুরো ঢোলের মতো হয়ে আছে। আমার ফ্রেন্ড সার্কেল, ক্লাসমেটরা পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নিয়ে আমাকে বারবার পাঠাইতেছে, বলছে তোর বয়ফ্রেন্ডকে একটু ডায়েট করতে বলতে পারিস না, একটু এক্সারসাইজ করতে বলতে পারিস না। আমাকে এম্বারেস করে ফেলছো তুমি পুরা। তাহলে কি ডিলিট করে দিব? অবশ্যই ডিলিট করবা, এবং শুধু ছবি ডিলিট করলে হবে না, তোমার খাওয়া দাওয়া ঠিক করতে হবে। ভাত এখন থেকে তুমি কম খাবা, তুমি শাকসবজি, মাছ, মাংস এগুলা বেশি খাবা, আর অবশ্যই এক্সারসাইজ করতে হবে। আর কালকে আমি তোমাকে ডায়েটিশিয়ানের কাছে নিয়ে যাব, ফুললি একটা প্রপার ডায়েট চার্ট দিবে, সেটা মেনটেন করবা তুমি। আরে ডায়েটিশিয়ান যে খাবার দিবে ওগুলো সব ভুং ভাং খাবার, ওগুলো কেউ খায়? ওবাইদুল, আমার কথা সিরিয়াসলি নাও, নাইলে কিন্তু আমি সত্যি সত্যি ব্রেকআপ করে ফেলবো। বাসা থেকে অলরেডি ছেলে দেখা শুরু হয়েছে, আমি কিন্তু বিয়ে করে ফেলবো অন্য কাউকে। আচ্ছা ঠিক আছে, যাবো ডায়েটিশিয়ানের কাছে। কি খাবা বলো? খালি খাওয়া খাওয়া, অলওয়েজ খাওয়া খাওয়া। কি রেস্টুরেন্টে অর্ডার দিয়ে দিছো তুমি? হেলদি খাবার অর্ডার দিছি, কাবাব আর রুটি। তুমি আজকে রাতে এগুলা খাবা, বাসায় যে আর কোনো কিছু খাবা না, ভাত খাবা না অবশ্যই। কি বলো তুমি? ভাত না খেলে আমার ঘুম আসবে? হচ্ছে ভাত খেতে পারবা না তুমি। এগুলো কি অর্ডার করছো? ফ্রাইড রাইস অর্ডার করতে। বাবা, ফ্রাইড রাইস আর ভাত তো একই জিনিস। ফ্রাইড রাইস আর ভাত এক হইলো? একটা ভাজা ভাত আর একটা সাদা ভাত। খাও। তুমি খাবো না। ভাতের মজা আলাদা। মা, আমাকে একটু ভাত দিবা? তুই না করলে রাত্রে ভাত খাবি না? তুই কোত্থেকে জানি বিরিয়ানি, কাবাব কি কি জানি খেয়ে আসবি। মা, তুমি তো খুব ভালো করেই জানো আমি কাবাব, বিরিয়ানি, কাচ্চি, তেহারি যাই খাই না কেন, রাত্রেবেলা ভাত না খেলে আমার ঘুম আসে না। আমি জানতাম আমার পাগলা পোলা ভাষায় দুগা ভাত খাইব। এই যে দেখ, তোর লেগে আমি ভাত পানি দিয়ে রাখছি, নে শুরু কর। এই নে একটা ভর্তা নে। মা, একটা কথা বলি, রাগ করো না। কেন, কি হয়েছে? আমার একটু ডিম ভেজে দিতে পারবা? আর 2টা শুকনা মরিচ ভাজা। একটা ডিম বাজি তো খাবি, রাগ করুম কেন? তুই শুরু কর, আমি তোর লেগে ডিম বাজি নিয়ে আইতেছি। মা, সাথে একটা পেঁয়াজ নিয়ে এসো। এই দেখ, আহ, খাওয়ানি লেগে করে কি আমার পাগলা পোলায়। নে। শুকনা মরিচটা দাও।
বিরিয়ানি কাবাব এগুলো মানুষ খায়? আহ, ভাত আবার পান্তা, কি অবস্থা! খা, আর একটু ভাত দেবো। খাওয়া শেষ করলেন? আচ্ছা শুন, আজকে খাইতে সুদ খা, এরপর থেকে ভাতটা একটু কম খাইস। মানে এখনো তুই বিয়ে শাদি করস নাই, এত বড় একটা ঢোল মার্কা পেট হয়ে রয়েছে। একটা পরের বাড়ির মাই আইসা যদি দেখে যে এরকম বুড়িয়াল একটা জামাই, তাহলে কেমন লাগবে কত দেখি? হ্যাঁ, এই কথাটা খাওয়ার আগে বলতে পারলাম না? খাবারও দিলে আবার এইসব কথা বলতেছো। আদর করে করে খাবার বাড়াই দিবা, আবার বলবা যে কম খা, মোটা হয়ে যেতেছি। রাগ লাগতেছে এখন, আমার খাইতে ইচ্ছা করতেছে না। খা, কালকে থেকে কমাই দিস, আজকে খাই ফেলা। নে, কি দিব বাবা? আর একটা কাঁচামরিচ দিব? আর বলতে দাও। তোর ভালো লেগেই তো কইতাছি, অন্যের বাড়ি একটা মাইয়া আসলে তোরে দেখে একটু সুন্দর লাগতো, হইব না? স্যার, আমি অনেক বোঝানোর চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না। সে প্রচুর ভাত পছন্দ করে, মানে 3 বেলার জায়গায় অনেক সময় 4 থেকে 5 বেলা সে ভাত খায় এবং অনেক বেশি খায়। কত প্লেট খায় সেটার সে জানে না। আর প্রথম যখন আমরা প্রেম শুরু করি তখন সে অনেক স্লিম ছিল, সেটা থেকে প্রেম শুরু করছে, কিন্তু এখন স্যারকে দেখাও, এই যে পেটটা দেখেন স্যার কি পরিমাণ বেড়ে গেছে, কোনোভাবেই কমতেছে না স্যার। এই পেটটা জাস্ট আপনি কমায় দিবেন, দ্যাটস ইট। আপনার তো খুব খারাপ অবস্থা। আপনার ট্রাইগ্লিসারাইড প্রায় 400, আপনার এলডিএল অনেক বেশি, এইচডিএলটা খুব কম। আর তাছাড়া আমি যা রিপোর্ট দেখলাম আপনার ব্লাড সুগারও তো হয়ে যাচ্ছে, একদম বর্ডার লাইনে। আমি ভাত আপনি কি করেছেন আমি তো শুনলাম, আমি আপনার জন্য একটা ডায়েট চার্ট করে দিচ্ছি। এই ডায়েট চার্টের বাইরে যাওয়া যাবে না। ভাত খেতে পারবো তো? ভাত খাবেন নিয়মিত পরিমিত, তবে দুপুরের পরে আর ভাত খাবেন না। সকালে 2টো রুটি, রাতে 2টা রুটি। কি বলেন? রাতে ভাত না খেলে তো আমার ঘুমই আসে না। আমি ভাত তো অনেক পছন্দ করি। অভ্যাসটা চেঞ্জ করতে হবে, বাঁচতে হবে তো। আচ্ছা, ভাতের সমপরিমাণ কি আমি রুটি খেতে পারবো? তাহলে কি লাভ হলো? আপনি 2টার বেশি যাবেন না। আচ্ছা, যদি আমি হঠাৎ করে কোনো দাওয়াত খেতে যাই তখন যদি একটু বেশি খেয়ে ফেলি, আমার কি খুব বেশি সমস্যা হবে? আপনি বেশি খেতে যাবেন কেন? আপনার তো বাঁচতে হবে, বাঁচতে গেলে আপনাকে পরিমিত খেতে হবে। আর একদিন দাওয়াত খেলে কোনো সমস্যা নাই, পরের দিন ওয়ার্কআউট করবে। না না, দাওয়াত টাওয়াত কোনো কিছু তোমার খাইতে হবে না। দাওয়াত আসলে তুমি ক্যান্সেল করবা, কথা শেষ। আপনি চারটা আমাকে বুঝা দেন। এই যে এইটা চারটা পুরো করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সকালে দুপুরে এই দেখছো? আপনি বলুন অল্প অল্প খেতে পারবো। হ্যাঁ, ভাতের উল্লেখ নাই, কিন্তু রুটি তো ভাতের কাজ করছে। আর যদি খান আপনি লাল চালের একটু ভাত দিবেন। দরকার কি? মানে চালটা যতই কম খাবে ততই তো তত ওজনটা ভালো ভালো। ভাতের সাথে এত কিসের শত্রুতা বেরিয়ে বুঝলাম না। আচ্ছা দেন, যা দিবেন সেটাই খাবো। চারটা ভাতের জন্য সবাই এত কাজ করে, এত কষ্ট করে, আর সে ভাতই বন্ধ করে দিলেন। আমি বুঝলাম না। আপনি বাঁচতে হলে আপনাকে মানতে হবে, আপনি বলে যাচ্ছি। যতদিন বাঁচবেন বেশি করে খেতে পারবেন। আপনার তো ট্রাইগ্লিসারাইড বেশি রে ভাই। যাই হোক, আমি বলে দিচ্ছি আপনাকে, রুটিনটা মানার চেষ্টা করেন। আর ঠিক 1 মাস পরে এখানে আসবেন, আমি আবার দেখবো। এই রুটিন মেনে চললে আমি 1 মাস পরে বাঁচবো কিনা সেটা বুঝি না। থাক, মন খারাপ করো না। খাবার খেয়ে খেয়ে তোমার এরকম একটা অবস্থা হয়েছে, আবার খাবার খেয়ে খেয়ে তুমি পরিত্রাণ পাবা, এটা তো আর একদিনের রেজাল্ট না। সত্যি করে বলো তো, মানে কয় বেলা ভাত খাও তুমি? সত্যি বলবো? হ্যাঁ। অবশ্য এরপর তো আমি আর ভাত খাবোই না, এখন সত্যি বলাই যায়। সত্যি কথা বলতে আমি দিনের বেলা 4-5 বার করে ভাত খাই। আবার ধরো রাত্রে ঘুমাইছি, ক্ষুধার জন্য ঘুম ভেঙে গেছে, তখন ঘুম থেকে উঠে চুরি করে ভাত খাইছি। আসলে ভাতটা আমার কাছে খুব ভাল লাগে। ভাত ছাড়া অন্য কিছু আমার খাইতে ইচ্ছা করে না। সন্ধ্যায় মানুষজন খায় না চা, বিস্কিট, সিঙ্গারা, পুরি, এগুলো আমার খাইতে ইচ্ছা করে না। আমার কাছে মনে হয় যে ভাতটা খেলে তো পেটে থাকে, ভাতটাই খাইতে পছন্দ করি। তুমি যে এত ভাত খাও, মানে তোমার মা আন্টি কিছু বলে না? মা বলবে কি হবে, উনি তো আর বেশি ভাত খায়, আর উনি মজার মজার খাবার রান্না করে বলেই তো আমার বেশি ভাত খাওয়া হয়েছে। মা একদিক দিয়ে ভাত খায়, আরেক দিকে ওষুধ খায়, নানান অসুখ বিসুখ, মানে আমরা একটা পারিবারিক অসুখ বিসুখ পায়ে বসছি। বুঝছি, ভাত খাওয়ার একটা প্রতিযোগিতা লেগে গেছে। কিন্তু আমি তোমাকে ক্লিয়ার কাট বলে দেই একটা কথা, আজকের পর থেকে তুমি কোনো ভাত খাবা না। ডায়েটিশিয়ান যে ডায়েট দিছে সেটা মেইনটেইন ফুললি করবা, না এদিকে কিন্তু আমি ব্রেকআপ করে ফেলবো তোমার সাথে। আমি একদম ক্লিয়ার কাট তোমার বলে দিতেছি। দেখো, ডাক্তার বলে দিচ্ছে, এখন এই জিনিসটা আমি সিরিয়াসলি নিব। আমি ভাত খাবো না। আর এরকম পেট হয়ে গেছে, এখন স্বাস্থ্যটাও কেমন জানি অস্বস্তি লাগে। মনে করো ভাতটাকে ভুলে যাও, ভাত নিয়ে তুমি মানে ভাববাই না, বুঝছো না? তুমি ভাতের জায়গায় মুড়ি ভাববা, তোমাকে রুটি খাইতে বলছে রুটি ভাববা,
মানে ভাতটা চিন্তা দিয়ে আনবা না। ভাত মানে আমার কাছে মনে হয় কি এটা নেশা, মানে ভাত দেখলে শরীরটা কেমন যেন লাগে, নাকটা একটু চোখ না না না, এটা অবশ্যই একটা মানসিক রোগ আমার যেটা মনে হয়, বুঝছো? কিভাবে সম্ভব? আমার ছোটবেলার বন্ধু, বন্ধু আমি কখনো বন্ধু বিপক্ষে যাইতেই পারবো না, এই বেমানি আমি করতে পারবো না। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? নিজেকে তো কন্ট্রোল করতে পারতেছি না। কি করতে হবে? ভাইয়া বেশি কিছু না, জাস্ট ওবাইদুল যখনই মুখে ভাত নিবে হ্যাঁ। ইউ কল মি, দ্যাটস ইট। কোনো সমস্যা নাই। 5,000 টাকার জন্য তো আমি পারলে ওবায়দুল শুদ্ধ না থাক। ওবায়দুল এখন থেকে যা যা করবে প্রতি ঘন্টায় মিনিটে সেকেন্ডের খবর আমি আপনাকে পৌঁছে দেবো। না না ভাইয়া, এত ইনফরমেশন আমার লাগবে না, জাস্ট ওবাইদুল ভাত খেলে আপনি আমাকে সেটা জানাবেন। বুঝেনি তো আপনার ফ্রেন্ডের হেলথের অবস্থা খুব খারাপ, এখন একটু তাকে মেনটেন করতে হবে, ডায়েট করতে হবে। ভাইয়া পারলে আপনিও করেন। আর এরকম বন্ধু নিয়ে টাকার বিনিময়ে বন্ধুর উপকার যদি করি, আমার তো ভালো বন্ধুরা আছে, আমি করব। ঠিক আছে ভাইয়া, আর আপনি যদি অন টাইম আমাকে কলটা দিতে পারেন তাইলে আপনার জন্য বোনাস আছে। তাই বোনাস সহ চাই, অসুবিধা নাই, এই অন টাইম চলে যাবে। Thank আমার you. নাম্বারটা আছে আপনার? আছে আছে আছে। হ্যাঁ ওবায়দুল, টাকার কাছে পৃথিবী গদ্যময়, কাচ্চলে খাইছি। তোমাকে এই টাইমে ফোন দেওয়ার কারণ, তুমি এখন রুটি খাবা, মনে আছে তো? রুটি সবজি খেয়ে তারপর বাসায় যাবা, এটা মনে করায় দেওয়ার জন্য ফোন দিছি। আরে এত টেনশন করতে হবে না, আমি রুটি সবজি খাবো, অন্য কিছু খাবো না। শোনো না, আজকে অফিসে স্যারকে বলেছি, স্যার 4টা রুটির জন্য আমি চাকরিটা করছি। স্যার তো অবাক, কি বললো, সবাই ভাতের জন্য কাজ করে আর তুমি রুটির জন্য কাজ করো? আমি বলছি হ্যাঁ, কারণ আমার 4টা রুটি লাগে একদিনে, সকালে 2টা রুটি, রাতে 2টা রুটি। ভেরি ফানি। শোনো, তুমি চিন্তা ভাবনা করো না, আমি রাত্রে 2টা রুটি খাবো আর সবজি খাবো, যা খুশি তাই হোক, আমার সামনে সবাই ভাত খাবে, কিন্তু আমি ভাত খাবো না। খাওয়া শেষ করে আমাকে কল দিবা, ওকে? রুটি খেয়ে নিবা। হ্যাঁ, এখনই বের হবো। অনেকে বের হয়ে গেছে। স্যার আসসালামু আলাইকুম। স্যার আজকে গরুর মাথা দিয়ে বডি ডাল রান্না করি স্যার, হেভি টেস্ট স্যার। উনি স্যার বলছিলেন না যে মানে এটা যদি রান্না করি আপনারা জানাবো স্যার। আমি ডায়েটে আছি, আমি সব খাই না। স্যার আপনি কি বলেন স্যার? আপনি ডায়েটে থাকবেন কেন স্যার? আপনি যে ফিট স্যার, আপনি নাকি একটা স্মার্ট মানুষ, আপনি কেন ডায়েটে থাকবেন স্যার? একদিন খালি কিচ্ছু হবে না স্যার। না না, এই খাওয়া দাওয়া নিয়ে অনেক সমস্যা হয়েছে, আমি এসবের মধ্যে নাই। আমি এখন রুটি আর সবজি ছাড়া কিছুই খাই না। স্যার একদিন খালি কিচ্ছু হবে না স্যার, এবং এমন টেস্ট হয়েছে স্যার, আপনি মুখ থেকে মানে ফালাইতেই পারবেন না স্যার। একদিন খাই দেখেন না স্যার। স্যার আপনি তো একজন ফিট মানুষ স্যার, আপনি চিন্তা করেন স্যার। আসেন স্যার। না না না, বাদ দাও বাদ দাও। আপনি নিজের দিকে তাকাইছেন স্যার, আপনি তো আমার থেকে ফিট স্যার। আরে একদিন খাইলে আবার সমস্যা হয়ে যাবে। কিচ্ছু হবে না স্যার, আসেন স্যার। টেস্টই করে দাও স্যার। জোর করতেছো না শুধু। স্যার আমি জানি তো স্যার আপনি ভাত ভালো খান স্যার। স্যার দেখেন স্যার, স্যার দেখছেন মানে গ্রামটা কি স্যার? দেখছেন আপনি, গ্রাম শুনলে তো শান্তি স্যার। ডাল দিয়ে গরুর মাথা না? জি স্যার, স্যার হেভি স্যার। না তুমি খাম না, বাদ দাও। স্যার আমি জানি স্যার, দুঃখিত স্যার। স্যার আমি জানি স্যার আপনি খুব পছন্দ করেন স্যার। আজকে তো একটা গরু জবা দিয়েছি, কালকে সেই গরুটা আনছি না স্যার, এটা তো অনেক তরতাজা স্যার, ওটা দেখলে মনে করেন আপনার শান্তি লাগবে স্যার। স্যার আপনি বসেন স্যার, আমি দেই স্যার। আচ্ছা ঠিক আছে, দাও, বাদ দাও আর গরুর মাথা খাও। জি স্যার। বার্গার মানে না পিৎজা টানে না এমন, কাচ্চিতে হারিয়ে ভালো গরম ভাত। লাগে না এখন, কি যে করি বাড়ছে ভুরি স্যার চলে নাই স্যার আপনার জন্য স্পেশাল স্যার। একটু দাও খেতে স্যার আর কি লাগবে? আর কি লাগবে, খাই নিয়ে দাঁড়াও। তুমি আরেক প্লেট ভাত নিয়ে আও। একদম জায়গা মতো খারাপ খাইতেছে, লাভ হইব না। ফুটসালেন যা কোনো দিনে সোজা হয় না, যতই তুমি মনে করো যে সোজা করার চেষ্টা করো। স্যার আপনি তো মনে করেন ফোন দিলে তো বানাই পারবেন স্যার, মানে খাই আপনি স্বাদ বলতে পারবেন না স্যার। কি খাইতেছো তুমি? রুটি খাইতেছো? হ্যাঁ, রুটি কোথায়? আসলে দেখো, আমি তো রুটি আর সবজি খাইতেছিলাম, কিন্তু এই তোমার বলছে আমি ভাত খাবো? হ্যাঁ, তোমার বলছে যে আমি রুটি খাই সবজি খাই, তুমি চোখের পলকের মধ্যে ভাত ঢুকাই দিছো এখানে, আমি তো বুঝতে পারি না কখন ভাত দিছো। শব্দ শোর, আমাকে বুঝায়ও না, তোমার বুঝ আমি বুঝাইতেছে। এদিকে আসো। শব্দ শোর, একদম শেষ দিনের মতো তোমারে বুঝাবো। ব্যাগ নিয়ে নে।
হাতটা ধরে নেই। স্যার 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 টিস্যু স্যার 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 হাতটা বসেন স্যার হাতটা বসেন হাতটা বসি। আমি বুঝলাম না, আমি রাগারাগি করলাম কিন্তু আমার কথার কোনো মূল্য নাই, তাই না? তুমি যা ইচ্ছা সেটাই করবা। তোমার কি ভয় নাই, বিবেক নাই, মনুষ্যত্ব নাই? আমি এত কঠিন ভাবে তোমাকে বুঝাইলাম, তাও তুমি বুঝলে না। আজকে আমি আর বুঝাবো না, কারণ বুঝায় কোনো লাভ হবে না, আমি বুঝে গেছি। তুমি তো নিজেরই কোনো খেয়াল রাখতে পারো না। তোমার সাথে রিলেশন রেখে তো আমার কোনো লাভ নাই। তোমার সাথে রিলেশনশিপ ব্রেকআপ। তুমি আমাকে ফার্দার আর কোনো কল দিবা না। আমার বাবা মা যার সাথে আমার বিয়ে ঠিক করে ফেলবে আমি তাকে বিয়ে করে ফেলবো। তোমার মতো এরকম ভাত লোভী ছেলে আমি আমার লাইফে দেখি নাই। তুমি নিজেরই তো কোনো যত্ন নিতে পারো না, তুমি বিয়ের পরে আমার যত্ন কিভাবে নিবা? আমি আসলে তোমার কথা মানতেছি, তোমার সাথে সহমত পোষণ করতেছি। সত্যি আমি আসলে অনেক ভাত লোভী হয়ে গেছি। এই ভাতের লোভ আমাকে অনেক নিচে নামায় ফেলছে। প্লিজ শেষবারের মতো আমাকে আরেকটা সুযোগ দেওয়া যায়? জাস্ট ইমোশনাল হয়ে গেলাম দেখে তোমাকে সুযোগ দিতেছি, বাট ফার্দার তুমি যদি আর ভাত খাইছো না, দেখো আই এম ডান। এন্ড আরে এত বড় এরকম টিফিনের বাটি আনার কি হইলো? ডিসকাস্টিং। হ্যালো গাইজ, আজকে আমার প্রমোশন উপলক্ষে আপনাদের সবাইকে ট্রিট দিব। শুধু আপনারা না, উপরে যারা আছেন তারা সবাই যাবে। কাচ্চি ওয়ানে আপনাদের সবাইকে কাচ্চি খাওয়াবো। না না ভাই, আমি এসব ট্রিটমেন্টের মধ্যে নাই। আমি কাচ্চি রাচ্চি কিছু খাবো না। আমি এখন থেকে শুধুমাত্র 2টা রুটি আর সবজি খাই। কাচ্চি রাচ্চি আমি খাবো না। কি বলেন ভাই, আপনি না গেলে জমবে? ভাই জমলে জমুক, না জমলে না জমুক, আমি এসবের মধ্যে নাই। আমি ডায়েটে আসছি। আমি 2টা রুটি আর সবজি, এর বাইরে আমি নাই। আরে না এই প্লেট লা নে, বাদ দে হাঁস বুঝছস না, বাড়ির হাঁস, একটা ব্যাপার আছে কিন্তু। আরে বাবারে খা, তোরা আছে অনেক আছে বলে কথা মামা। ইয়ে দে এই কম, তোরা কম কম লইছ দে। আহ তাড়াহুড়া করিস না ভাই, অস্থির মামা। না তুই নে, আরে দাঁড়া দে, তুই ঘরে রেছিস তো, লস না ল ল ল ল। না না না, আমার ডিশটা আমি খাবো না। আরে কি কয় খাইবে না মানে? কত সুন্দর করে রান্না করছিস নিজের হাতে, ধর খা। আরে ভাই আমি এগুলো খাবো না। আমি রুটি আর সবজি খাই। আমি ডায়েট করতেছি, আমি এগুলো খাই না। খাই না মানে তুই কি করস? কিসের ডায়েট বেড়া? একদিন খাইলে কি ডায়েট নষ্ট হয়ে যায়? দেখ রাতা বড় চাউলের ভাত, হাঁসের মাংস নিজের হাতে রান্না করছে, অনেক স্বাদ হয়েছে। ল দোস্ত না করিস না, বিশ্বাস কর অসাম হয়েছে, অস্থির। বন্ধু খালি একবার খায় আর দেখ বন্ধু কি যে অস্থির। দিন থাকলে কিছু হয় না, একদিন খাইলে কিছু হয় না। ধর বন্ধু না করিস না। না 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 না, আমি ডিশটা আমি খাবো না। তুই ভাত খাওয়া সাইডা দিছিস, এটা বিশ্বাস করতে হবে। এটা কোনো কথা কদিও ভাত খায় না বলে। আরে দোস্ত ল দি, স্বাদ হয়েছে, একদিন খাইলে কিছু হইবে না। আরে বাবা রে, এখন খাবো না। আচ্ছা ঠিক আছে, তুই যেদিন বিদেশে যাবি ওদিন দুপুরে এসে তোর সাথে লাঞ্চ করবো, যা। ওদিনকে আবার খামো, কিন্তু আজকে যে এই যে হাঁসের মাংস, রাতা পোড়ো চাউলের ভাত, এগুলো কি ওদিনকে পাবি পাগল? কত কষ্ট করে আমি রান্না করছি না, কত কেমনটা লাগে। ভাত খেতে গেল কথা। আরে খা না ভাই, একদিন খালি কিছু হইবে না। এই দেখ তোর জন্যই খালি কিন্তু এই ভাতের ব্যবস্থা করছি। তুই খাবি না এটা জানলে কিন্তু এই ভাত করতাম না, বিরিয়ানি করতাম, কাচ্চি করতাম, তেহারি করতাম, কত কিছু খালি তোর জন্য করছি কষ্ট করে। ভাই বেড়া, আমি জীবনের ভাত খাওয়া হারাইতে পারি নাই। 1-2 প্লেট বেশি ভাত খাইছে, আর বলে ভাত খাইবো না। ভাত ছাইড়ে দিছে, এটা জানলে তো দেখ একটু খা। আরে ভাই আমি খাবো না, এই খাওয়া নিয়ে অনেক ঝামেলা হয়েছে। বাদ দে, খাইবো না মনে। বাদ দিম বেড়া, এই কষ্টটাই তো ব্যর্থ গেল না। এটা কোনো কথা হইলো? দেখ ফোন চলে আসছে, দেখ। কেডা ফোন দিছে? টনি ফোন দিছে। হ্যাঁ হ্যালো, কেমনটা লাগে বলে? মাইকেলদের বাসায় কষ্ট করে রান্না করলাম, খাওয়া দাওয়া তো হইতেছে, অনেক আয়োজন করছে, হাঁসের মাংস, ভাত। আমি প্রশ্নই আসে না, আমি তো টাচই করতেছি না, ওরা খাইতেছে। তোরা খাবে না ধরো, কিন্তু আমি খাবো না, ক্লিয়ার করে বলে দিচ্ছি। বাদ দে। কেমনটা লাগে? মেজাজটা খারাপ লাগে না? ও খাইবে না এটা কইলে আমি এই ভাতের ব্যবস্থা করতাম, তখন আমি বিরিয়ানি খাওয়াইতাম, তখন পোলাও করতাম, অন্য কিছু করতাম। বন্ধু এই পিসটা খালি খাই, পিসটা খালি খা। চুই জাল নাকি? হ্যাঁ চুই জাল মানে পুরা খাই, দেখ না আমি এক মারা খা। ভাই শর্ত সামনে দিকে ধর, ফোনে কথা বলতেছি। এই যা শর্ট এক মারা কি আবার মজা করতেছে, আর আমরা টেস্ট করে দেখে আমি কি খাবো কিনা। আমি যে খাবো না এটা তো বুঝতেছি না। নো মিন্স নো। থাক বাদ দে, টেস্ট রাখি, আর দিতে হবে না, আমি খাবো না। ওবাইদুলের তো আমি জীবনে দিতে পারি না, মনে করে 1 প্লেট ভাত খায়া দিয়ে আজকে ভাতই খাইতেছে। কথা মনটাই খারাপ হয়ে গেল। এই আয়োজন, এত আয়োজন কি কারণে করতে চাইলে বন্ধু? বারবার একটু বেশি কথা বলে আমি যাবো এখন। না থাক 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 থাক, যাস না খাওয়া লাগবে না। বয়া তোরা খা,
আমিও খাবো না আজকে। তুই খাইস না, তোর পেট বেড়ে গেছে। কি রে, হাঁটাহাঁটি করতেছিস, ভাত খাবি না? চল ভাত খেতে চল। ভাত খাবো কেন? আমি বাইরে থেকে রুটি সবজি এগুলো খেয়ে আসছি। এখন থেকে রাত্রে আমি রুটি আর সবজি খাবো, সকালে রুটি সবজি সাথে ডিম খাবো, আর দুপুরবেলা শুধু ভাত খাবো, একবেলা ভাত, তাও লাল চালের ভাত। এখন থেকে বাসায় এমনভাবে ভাত রান্না করবা যাতে আমি ভাত খাইতে চাইলেও একটা ভাতও না পাই, ঠিক আছে? এই, তোর মাথাটা তো ঠিক আছে তো? তোর কোনো অসুখ বিসুখ হয়নি তো? তুই কি বলতেছিস? হ্যাঁ, মাথা ঠিক আছে, মাথা ঠিক আছে, শরীর ঠিক আছে, সব ঠিক আছে। আমি এখন থেকে আর ভাত খাবো না। তুই ভাত খাবি না? তুই তো বাইরে কাবাব, বিরিয়ানি, খিচুড়ি সব কিছু খেয়ে এসেও বাসায় ভাত খাস, আর সেই মানুষ ভাত খাবি না? মা, আগে যেটা করছি সেটা ভুল করছি, এখন যেটা বলতেছি সেটা ঠিক। আমি এখন থেকে ভাত খাবো না, তোমরাও ভাত খাওয়া বাদ দিয়ে দাও। আর যদি ভাত রান্না করো তাহলে শুধু তোমার জন্য করবা, তুমি খাওয়ার পরে যাতে পাতিলের মধ্যে একটা ভাতও না থাকে। আচ্ছা, আমি এখন থেকে এমনভাবে ভাত রান্নবো যে ভাতের হাঁড়িতে আর একটা ভাতও থাকবে না। তারপরে যদি তুই বলস যে ভাত খাবি, তাহলে কিন্তু আমি জানি না। তো বলছি তো খাবো না। আচ্ছা ঠিক আছে, হাঁড়িতে কোনো ভাত রাখবো না, আমার সমস্যা কোথায়? আমার তো কোনো সমস্যা নেই, না খেলে তো ভালোই। ভাত কোনো খাওয়ার জিনিস হলো? ভাত খাওয়ার জন্য যে পাগল হয়ে যাবো? যে না একটা জিনিস সাদা সাদা, কোনো স্বাদ নাই, কোনো গন্ধ নাই, ভাত, ঘোড়ার ডিমের ভাত। ভাতের মধ্যে কি আছে? ভাত এমনি খাওয়া যায়? তরকারি ছাড়া ভাতের কোনো দাম আছে? খাইলাম না ভাত। ভাত না খেলে মনে মরে যাবো। আমার কত কিছু আছে, মুড়ি আছে, বিস্কিট আছে, মুয়া আছে, কলা আছে, সবজি আছে, এগুলো খাবো আমি। এই যে টোস্ট বিস্কিট, কত মজা। মানুষ কতটা বিপদে পড়লে এই টোস্ট বিস্কিটের মতো ফালতু জিনিস খাইতে পারে। কি ব্যাপার? শব্দ কিসের? ও আরে, ভাতের খিদায় পেটের মধ্যে গরমর গরমর করে শব্দ হইতেছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম। এইভাবে ঘুমানো যায়? না, এইভাবে ঘুমানো সম্ভব না। কিছু একটা খাইতে হবে, ভাত খাইতে হবে। এই হারুন কাকা, এই কাকা, এদিকে আসেন, গেট খুলেন। মামা, রাত্রে তো আমার কাছে চাবি থাকে না, চাবি থাকে বাড়িওয়ালার কাছে। আরে আর্জেন্ট দরকার, গেটটা খুলেন তো। আমার কাছে তো চাবি নাই মামা। আপনার 1000 টাকা দেবো, গেটটা খুলেন। সত্যি কইলাম, আমার কাছে কোনো চাবি নাই। তো যান বাড়িওয়ালার কাছ থেকে চাবি নিয়ে আসেন। বাড়িওয়ালার ফোন দেন। আঙ্কেল, আমি না খুব অসুস্থ, সন্ধ্যা থেকে আমার অনেক শরীর খারাপ, অনেক পেট ব্যথা। আমি শোয়া থেকে উঠতে পারতেছি না, উঠলে বসতে পারতেছি না। ওই অ্যাম্বুলেন্সকে ফোন দিছি তো, অ্যাম্বুলেন্স আসতেছে।
আমার এখন গেটটা খুলে একটু বাইরে যেতে হবে, খুব আর্জেন্ট। আঙ্কেল, ওই হারুন আঙ্কেলকে চাবিটা দিয়ে দেন একটু। হ্যাঁ জি আঙ্কেল, আসসালামু আলাইকুম। যান চাবি নিয়ে আসেন। মামা আপনার পেটে কি সে? আমার পেটে একটা বড় নৌকা ঢুকছে। আমি যতই ভাত খাই নৌকা ভরে না, সবসময় খালি থাকে, পেটের মধ্যে ব্যথা করে। আমার চিকিৎসা দরকার, আমার রাইস ইনজেকশন লাগবে। খাইছেন কোনোদিন রাইস ইনজেকশন? এটা তো কোনোদিন খাই নাই। গেট খুলেন। এই টেবিলে পানি লাগা। আর কিছু লাগবো? স্যার কি নিব? স্যার রুই আছে, বল আছে, কাতল আছে, ইলিশ আছে, আইর আছে, ট্যাংরা আছে, বাইম আছে। স্যার গরুর কালা বোনা আছে, গরুর লাল বোনা আছে, গরুর বট, গরুর কলিজা বোনা, খাসির মাথা দিয়ে ডাইল বোনা, গরুর মাথা দিয়ে ডাইল বোনা আছে, ইলিশ আছে স্যার, ইলিশ ভর্তা আছে, গরুর নলি আছে স্যার, মুরগির জাল ফ্রাই আছে, মুরগির রোস্ট আছে, ভর্তা ভাত, হ্যাঁ গরুর নলি আছে স্যার। ঠিক আছে বল দিতেছে। এই টেবিলে পানি লাগা। স্যার আপনার কিছু লাগবে? এই টেবিলে পানি লাগা, এই টেবিলে পানি দে। কিছু লাগবে না, বিল দিয়ে দিব। একটা ই দেন, ঠান্ডা দেন একটা। স্যার স্প্রাইট আছে কাঁচের বোতলে দিব স্যার। ওই সামনে পড়ালা। স্যার আর কিছু লাগবো? লেবু আছে স্যার। ফিরোজের টেবিলটা পরিষ্কার কর। ওই যে ওইদিকে ওই পিছনে বল লোক বল। স্যার আপনার আর কিছু দিন স্যার? বুঝেছে দিয়ে স্যার। স্যার কিছু লাগবে স্যার? স্যার লাগবে কিছু? স্যার বিল করে দেবো না, আর কিছু লাগবে স্যার? স্যার এই যে সহজ আছে স্যার। মামা স্যার কিছু লাগবো? ভাত নিয়ে আসেন। স্যার ভাতের সাথে কি দিব? গরুর মাংস নিয়ে আসেন।
গরুর মাংস লাল বোনা না কালা বোনা? আরে লাল কালা যেটা পারেন নিয়ে আসেন। একটা লাল গরু হইবো, লাল বোনা, লাল বোনা। বার্গার মানে না পিৎজাও টানে না এমন, একটা লাল বোনা আবার। কাচ্চিতে হারিও ভালো লাগে না এখন, কি যে করি বাড়ছে স্যার, একদম গরম আছে স্যার। কন্ট্রোলে নাই মন, একটু দাও খেতে আমায় করছি জোর হাত। আসো হোটেলে তোমার জন্য আসো আসো। সবার উপরে ভাত, সবার উপরে ভাত, সবার উপরে ভাত, সবার উপরে ভাত। সবার উপরে ভাত, সবার উপরে ভাত, সবার উপরে ভাত, সবার উপরে ভাত। এই নে ধর, খাবারটা নিয়ে যা। খাবার নিয়ে যাবো মানে? আমি দুপুরে ভাত খাই না, দিও না তো। এটার মধ্যে কি আছে জানোস? চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না করছি, ট্যাংরা মাছের ঝোল করছি, আলু ভর্তা, আর তোর জন্য একটা ডিম ভেজে দিছি। নে খেয়ে নি। আরে বললাম তো আমি খাই না। এটা আবার কেমন কথা বললি? কালকেও খাবার নিয়ে যাস না, কালকে এসে বললি যে ভুলে গেছিস। আজকে এত কষ্ট করে রান্না করছি, খাবার নিবি না? সেই কথাটা আমাকে আগেই বলতি, তাহলে আমি রান্না করতাম না। আরে মা, তুই সকালেও খাইতে চাস না, দুপুরেও খাইতে চাস না, রাতেও বাসায় ভাত খাস না। হ্যাঁ ঠিক আছে, দাওয়াত তো তুই খাবি দুপুরবেলা, তাই না? এই কাজ কর, বিকালবেলা খেয়ে নিস। মা এই খাবারটা নিলে নষ্ট হবে, আমি দাওয়াত খাবো বললাম না? যে মানুষ বিরিয়ানি, পোলাও, কাচ্চি বিরিয়ানি সব খাই আসে, বাসায় ভাত না খেলে তোর পেট ভরে না। আর সেই মানুষ তুই 3 দিন ধরে খাইতেছিস না, অফিস থেকে যখন বেরোবি তখন খায় নি। আরে বারবার এক কথা কেন বলতেছো? আমি খাবার নিতে পারবো না। আমি দুপুরে ভাত খাই না, আমি শুধু দাওয়াত খাই। আগামী 1 মাস আমার দাওয়াত থাকবে। 1 মাস আমি বাইরে বাইরে খাবো। 1 মাস বাসা থেকে ভাত দিবা না। দুপুরবেলা আমি খাবো না, আমি দাওয়াত খাবো। বারবার এক কথা বলতে ভালো লাগে না আমার। The number you are calling cannot be reached. Please try again later. Thank you. ভাত খাবেন না? না, আমি ভাত খাবো না লাঞ্চে আজকে। কালকেও খেলেন না, আজকেও খেলেন না, ব্যাপার কি? আমার ইচ্ছা, আমি খাবো না। আমি কোনোদিনই খাবো না, ভাত খাই না আমি। ওবায়দুল সাহেব, এত ডায়েট তো ভালো না, একটু তরকারি খাবেন নাকি? খান তো, আপনি যেটা করতেছেন সেটা করেন। আমি জানি আপনি এই টাইমে মনে কেন অফিস থেকে বাসার দিকে যান ভাই। আজকে কিন্তু ভাই ওই যে বড় মনে করেন গরু আছে না, গরুর পায়ে রান্না করছে ভাই। এবার ভাই নদীর একটা মনে করেন যে আস্তা মনে করেন একটা যে রুই মাছ, এই বড় মাথা ভাই, এটা দিয়ে মনে করেন যে মানে ঘন্টা করছে, এত সুন্দর হয়েছে ভাই। ভাই শরীর কইছেন ভাই, অনেক সুন্দর হয়েছে ভাই। আপনি খালি এত টেস্ট পাইবেন ভাই, আপনি জীবনে এত টেস্ট করেন না ভাই। চলেন ভাই, ভাই আসেন না ভাই, যান। The number you are calling cannot be reached. Please try again later. Thank you. The number you are calling cannot be reached. Please try again later. Thank you. বাবুরে বলছি তোর ভাত খাবো না, খিদে লাগছে, তারপর তো খাইতেছি না। এখন ফোনও ধরতেছে না, ফোন বন্ধ করে রাখছে। Cannot be reached. Please try again later. Thank you. ভাই একটু শুনবেন? এই বাসায় না তন্নিটা থাকতো? জি ভাই, তন্নিয়াপুরা তো থাকতো, কিন্তু তন্নিয়াপুরা তো চলে গেছে ভাই। কোথায় চলে গেছে জানেন? সেটা আমি বলতে পারবো না, কিন্তু শুনছি যে এক আমেরিকার এক ছেলের সাথে নাকি বিয়ে হবে, এই জন্য ওরা একটু এই বাসাটা ছাড়িয়ে একটা উন্নত বাসায় চলে গেছে। অ্যাড্রেস বলতে পারবেন না? জি না ভাই, বলতে পারবো। ঠিক আছে।
ভাত 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 ভাত। বিশ্বাস করো, আমি 1 মাস ধরে কোনো ভাত খাই না। আমি আর জীবনে কোনোদিন ভাতই খাবো না, আই প্রমিস। তোমাকে ভাত খেতে না করছে কে? ভাত কম খেতে বলা হয়েছে, কম খেলেই হতো, একদম না খেয়ে থাকার দরকার ছিল না। না না, আমি জীবনে কোনোদিন ভাত খাবো না। সত্যি করে একটা কথা বলো তো, তোমার কি সত্যি সত্যি বিয়ে হয়ে গেছে? বিয়ে করে ফেলছো তুমি? বিয়ে হয় না এখনো? আমি সারা জীবন তোমার সব কথা শুনবো, তুমি যেভাবে চলতে বলবো সেভাবে চলবো। তুমি শুধু আমাকে বিয়ে করো। আচ্ছা করবো, না করো? না না, আমি ভাত খাবো না। ভাত খেলে তুমি আবার আমাকে ছেড়ে চলে যাবা। আমি কোথাও যাব না, হা করো। না না, আমার বিশ্বাস হয় না। আরে আমি তো খেতে বলতেছি, খাও। না, খাবো না। খাওয়া লাগবে না, আমি বার্গার মানে না, পিৎজাও টানে না এমন, কাচ্চিতে হারিও ভালো লাগে না এখন। কি যে করি, বাড়ছে ভুঁড়ি, কন্ট্রোলে নাই মন। একটু দাও খেতে আমায়, করছি জোর হাত। সবার উপরে ভাত, সবার উপরে ভাত, সবার উপরে ভাত, সবার উপরে ভাত। সবার উপরে ভাত, সবার উপরে ভাত, সবার উপরে ভাত, সবার উপরে ভাত।